সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 6টা। তো জানলা খুলতে না খুলতেই দেখছি আমার জানলার গোড়ায় না কত বাঁশ পড়ে আছে দেখো। তো এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে আমার বাড়ির সামনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি ওরা অনেক তাড়াতাড়ি, মানে অনেকটা সকাল থেকে, কালকে কিছুটা করে রেখেছিল, তারপর আজকে কিন্তু সকাল থেকেই প্যান্ডেলের কাজে চলে এসেছে। মাসের পর মাস অপেক্ষা শেষ, এখন কিন্তু হাতে পড়ে আছে মাত্র কয়েকটা দিন। মেয়ে কিছু দিন ধরেই বলছে, মা আমাদের পাড়ায় কবে প্যান্ডেল হবে, কবে প্যান্ডেল হবে। আসলে পড়তে যায় আসে, স্কুল যায় আসে, দেখতে পায় চারিদিকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর আমাদের পাড়ায় সেখানে প্যান্ডেলের কোনো নামই নেই। তো সেই কারণে খুব উৎসুক করছিল কদিন। তো আজকে দেখছি মেয়ে দেখে বেজায় খুশি। যাই হোক, এখন কিন্তু চলে এসেছি ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়ে টিফিনের কাজে, কারণ মনের বাপি ওই যে বলি সকাল সকাল বেরোনোর আছে, তো সেই কারণে আজকে আর ভাত খেয়ে যাবে না, আজকে টিফিন খেয়ে বেরোবে আর দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে নেবে। সে কারণে আটা মেখে নিলাম আর এখন দেখো করে নিচ্ছি একটু আলু ভাজা, আর মনের বাপির জন্য করে দিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ। কাঁঠালি কলা মিষ্টি এই ছিল আজকে মনের বাপির টিফিন, আর এই হচ্ছে আমার টিফিন, কলা আর হচ্ছে আলু ভাজা রুটি। তো কি বলো তো, একবার ভাবলাম যে এক গ্লাস হরলিক্স গুলে নিই, তারপর ভাবলাম যে না, হরলিক্স খাবো না, কারণ হরলিক্স রুটি একসাথে খেলে না বড্ড পেটটা না ভর্তি ভর্তি মতো হয়ে যায়। তারপর দেখো চলে এসেছি এখন দুপুরের রান্নার দিকে। জলখাবার খাওয়া কমপ্লিট আর এখন চলে এসেছি দুপুরের রান্নায়। তো আজকে করে নেবো একটু ওই আলু বেগুন এইসব দিয়ে আর কি একটু বাঁধাকপির চচ্চড়ি। তো তরকারি নয়, এটা একটু চচ্চড়ি টাইপের, মানে কি বলো তো, একটু পাঁচফোড়ন টাচফোড়ন দিয়ে যেমন চচ্চড়ি হয় আর কি, তো সেই রকম। তা এর আগেও একদিনকে বাঁধাকপির তরকারি করেছিলাম। রোজ রোজ বাঁধাকপির তরকারি আমার ভালোও লাগে না, যেহেতু এখন আমাদের নিরামিষ চলছে, তাই না রোজ রোজ কি রান্না করব না, এটা একটা চিন্তা হয়ে যায় জানো তো। তো হাফ বাঁধাকপিটা হয়ে গিয়েছিল আর কিছুটা মানে একদম অল্প একটুই পড়েছিল। তো সেটাকে প্রথমে ভেবেছিলাম যে ওটা দিয়ে আর কি একটু পকোড়া করব, মানে বাঁধাকপির পকোড়া খেতে বেশ ভালো লাগে ডাল ভাতের সাথে। আর তারপরে ভাবলাম যে না, ডাল ভাত পকোড়া করব না, কারণ করলে কি বলতো মনের বাপি ওই যে খেতে চাইবে না, তার থেকে যদি একটু তরকারি করি তাহলে হয়তো একটু হলেও খেতে পারে। তো সেই কারণেই আর কি বাঁধাকপির তরকারিটা করলাম। আর এদিকে তো দেখলেই কড়াইতে পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম আনাজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর লঙ্কা হলুদ নুন এই সমস্ত যে বেসিক মশলাগুলো থাকে সেটা দিয়ে ভালো করে কষিয়ে, বাঁধাকপিটা দিয়ে আবারও কষিয়ে একটু নুন মিষ্টি দিয়ে তারপর কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। অল্পই একটু জল দিয়েছিলাম, মানে যতটা জলের প্রয়োজন আর কি ততটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই জিনিসটা না একটু আমার আর কি শুকনো শুকনো টাইপের ভালো লাগে খেতে, এই বাঁধাকপির তরকারিটা আর কি। আর এই বাঁধাকপির তরকারিটা আমি এরকম মিহি করে কেটে ফেলেছিলাম। আসলে আমি তো ভেবেছিলাম পকোড়া করব, তো সেই মানে হিসাব করেই আর কি কেটেছিলাম। এটা অ্যাকচুয়ালি এই বাঁধাকপির কাটিংটা কিন্তু একটু আলাদা হয় জানো তো, এটা বেশ একটু বড় বড় সাইজের আর একটু মোটা মোটা করে কাটতে হয়, তাহলে কিন্তু এর টেস্টটা আরও অন্যরকম হয়, মানে আরও সুন্দর হয়। আর এটা ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে দিয়ে একটা স্মোকি ফ্লেভার আসে, মানে একটু ওই ধরা ধরা গন্ধ যেটাকে বলে সেটা যতক্ষণ না আসে। তো ওই গন্ধটা যতক্ষণ না তরকারিটার মধ্যে না মিশছে ততক্ষণ কিন্তু এই তরকারির স্বাদটা আর কি সেভাবে পাওয়া যায় না। আমার তো এটা পার্সোনালি মনে হয়, কারণ এই তরকারিটা কিন্তু এভাবে করলেই দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো সেই কারণে একটু বাঁধাকপি ওই যে করে নিলাম, আর পাশে দিয়ে তো একটুই ভাত বসিয়ে দিয়েছিলাম। এরপরে করে নেবো একটু আলু পটলের তরকারি, তার জন্য একটু পটল নিয়ে দেখো এখন ভেজে নিয়েছিলাম। তারপর যেমন আলু পটলের তরকারি করে, আলু পটলের তরকারি বাঁধাকপির তরকারি এগুলো মোটামুটি আমরা অনেকেই জানি, তাও তোমাদের সাথে শেয়ার করি। কি বলতো, আমি যেমনভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে তুমি বলেছো দারুণ লাগলো প্রতিবারের মতো এবারের ভিডিওটাও। ধন্যবাদ বন্ধু, তুমি এভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর সম্পাস লাইফস্টাইল থেকে তুমি বলেছো দারুণ হয়েছে ভিডিওটা, অনেক ধন্যবাদ তোমাকে। ছোট্ট পাখি আইডি থেকে বলেছো দারুণ হয়েছে দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। অনেক ধন্যবাদ তোমাকে ছোট্ট পাখি, অনেক 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 ধন্যবাদ। তোমরা কিন্তু প্রত্যেকে এভাবে আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করি তোমাদের পাশে থাকার। আর এখন দেখো করে নিলাম পটল আলুর তরকারিটা, আর কষিয়ে দেখো এখন কিন্তু দিয়ে নিলাম নুনটা। আর কি বলতো, এখন কিন্তু যেহেতু ভাদ্র মাসের মাঝামাঝি সময়টা করে চলছে, তো আর কিছুদিন বাকি, তারপরেই কিন্তু আসছে বিশ্বকর্মা পুজো, আর তারপরেই কিন্তু
আসছে একদম দুর্গাপুজোর জবরদস্ত তোড়জোড়। তো এই বিশ্বকর্মা পুজোর আগের দিনে জানো তো আমাদের বাড়িতে ওই রান্না পুজো হয়, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে রান্না করা হয় আর বিশ্বকর্মা পুজোর দিনকে হচ্ছে খাওয়া দাওয়া করা হয়। তো আমার মনে হয় এই নিয়মটা অনেকের বাড়িতেই আছে, এই যে বুড়ো রান্না না বুড়া রান্না বলে, তো এই জিনিসটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে, আমার বাপের বাড়িতেও আছে, সব জায়গায় মোটামুটি আছে। আমার পরিচিত যে কজন আত্মীয় স্বজন আছে সবার বাড়িতেই কিন্তু এই মানে রান্না পুজোটা আছে। সেই কারণে না কেউ কারোর বাড়িতে সেভাবে যাওয়া নেই। তো আমার বাড়ির পুজোটা ধরো আমি করব, তার বাড়ির পুজোটা হয়তো সে করবে, তো সেই কারণেই না কারোর বাড়ি যাওয়া হয় না। তবে আমার বাড়ির পুজোটা কিন্তু আস্তে আস্তে এগিয়েই আসছে, তো সেই কারণে ভাবছি এখন আস্তে আস্তে ঘরের এই ধরো রান্নাঘর একটু ঝাড়াঝাড়ি করা, তারপর ডাইনিংটা আমার তো মোটামুটি মাসের মধ্যে 2-3 বার ঝাড়া হয়, কারণ সপ্তাহে একদিন করে আমি ঝাড়ি। আর কোনো সপ্তাহে যদি সেরকম কাজ পড়ে যায় তাহলে হয়তো সেই সপ্তাহটা বাদ পড়ে যায় আর কি। তো যাই হোক, ঝাড়াঝুড়ি মোটামুটি আছে, তবু একটা ভাদ্র মাসের ঝাড়া আর রান্না পুজোর আগে একদম ঘরদোর ঝেড়ে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা, এটা যখন নিয়ম তখন তো সেই নিয়মটা পালন করতেই হবে, তার অন্যতা হওয়ার কোনো উপায় নেই। আর এখন দেখো এই যে থানকুনি পাতাগুলো মা তুলে নিয়ে এসে জলে ধুয়ে রেখে দিয়েছিলেন, তো এইরকম এই এয়ারটাইট কন্টেনারে, যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি ভরে রাখা যায় তাহলে না 3-4 দিন বেশ ভালো থাকে। আর কি বলো তো, সকালে ঘুম থেকে উঠেই না ওই পাতা তুলতে গেলে প্রচণ্ড পরিমাণে মশার কামড় খেতে হয়, সে কারণে না এভাবে আমি গুছিয়ে আর কি ধুয়ে তুলে রেখে দিই, যাতে প্রত্যেকদিন সকালে আর কি না বেরোতে। এবার বেলায় করে বেরোলে পাতাগুলো তুললে ঠিক আছে। এখন দেখো স্নান করে চলে এসেছিলাম ওপরের ঘরে ঠাকুর প্রণাম করতে, আর এখন কিন্তু আমি পুজোটা করছি না, কারণ হচ্ছে আমার একটু প্রবলেম আছে, তো সেই কারণে এখন পুজো বন্ধ আছে। মা আজকে পুজোটা করে নিয়েছিল। আর দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে কিন্তু দেখো বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে, কারণ 3:30 থেকে ছিল আজকে মেয়ের পড়া, তাও আবার সেই শ্রীরামপুরে অনেকটা দূর বাড়ির থেকে ট্রেন ধরে টোটো অটো ধরে তারপর যেতে হয়। আর দেখেছো রাস্তায় কিন্তু একদম লোক নেই, একদম ফাঁকা রাস্তা, বাজার দোকান সব কিন্তু বন্ধ। আর এই সময় কিন্তু আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জলদি একদম কাজগুলোকে সেরে নিতে হয়েছে, কারণ সময়ে একদম পৌঁছাতে হবে, কারণ মেয়ের ওই পরীক্ষা নেবেন স্যার আর কি, তো ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে হবে, সেটাই আর কি গ্রুপে লিখে দিয়েছিলেন। আর ট্রেনের মধ্যেও দেখেছো তো এখন একদম ফাঁকা। যাই হোক, মেয়েটাকে পড়তে দিয়ে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম না এই ধরনের জিনিসগুলো, মানে ছোটো ছোটো পুতুলগুলো বেশ ভালো লাগছিল, সাজিয়ে বিক্রি করছিল, বেশ ভালো লাগছিল। তাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি এখান থেকে। আর এই যে শিবলিঙ্গগুলো ছিল না, বেশ সুন্দর লাগছিল জানো তো, মানে এত সুন্দর লাগছিল, আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো চাবির রিং জানো তো। আমি আবার ছেলেটাকে জিজ্ঞাসা করছি, ভাই এগুলো কি চাবির রিং? বলছে না এগুলো হচ্ছে পুতুল, তুমি সাজিয়ে রাখতে পারবে আলমারিতে, তার জন্য। তো এভাবেই একটু মার্কেটটা ঘুরে সময় কাটিয়ে মেয়েটাকে নিয়ে দেখো এখন একটু নিরামিষ ঘুগনি খেয়ে নিচ্ছি, আর ঘুগনি টুগনি খেয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।